বিশ্বায়নের এই যুগে মানুষের সাথে মানুষের যোগাযোগের যোগসূত্র যখন এতখানি সহজ, তখন কিন্তু মানুষ নিজের অস্তিত্বের খোঁজ করে, সেই জায়গায় চলে যেতে চায় যেখান থেকে শুরু হয়েছিল তার যাত্রা, তার বিচরণ। প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সংস্কৃতি তার নিজস্ব সংস্কৃতি নিয়ে কিন্তু পৃথিবীর কাছে এগিয়ে যেতে চায়। আমরা আমাদের এই দেশ, আমাদের বাংলা সংস্কৃতি, বাংলার লোকজ রঙের গান নিয়ে বিশ্বের সামনে দাঁড়াতে চাই গর্ব ভরে। হিজল তামাল অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসনুভা মোহনা, সঞ্চালনা করছি আজকের এই আয়োজনটি। চলুন শুরু করা যাক আজকের প্রথম গান কি হবে তাই দিয়ে। আমাদের হিজল তামালের এবারের অতিথি লাভলি দেব, গান শুনবো তার কণ্ঠে। চলুন একটু কথা বলি লোকসঙ্গীত নিয়ে। আজ আমরা কোন গানটা শুনবো? আমরা আজকে একটি মনোশিক্ষা পর্যায়ের গান শুনবো। আচ্ছা, মনোশিক্ষা পর্যায়ের গান বলতে আমরা যেটা বুঝি, লোকগানের বিভিন্ন ধারার মধ্যে একটি ধারা হলো মনোশিক্ষা পর্যায়ের গান। আমরা পৃথিবীতে আসি কিন্তু আমরা চলে যেতে হবে সেই চিন্তাটা থাকে না। আমরা সেই চিন্তা কিভাবে করব এই শিক্ষা দেওয়ার জন্য গানের মধ্যেই কথাগুলো বলা হয়েছে। আচ্ছা, এটাকে মনোশিক্ষা বলা হয়? মনোশিক্ষা বলা খুব হয়। সুন্দর একটা তথ্য জানলাম। কিন্তু গানের শিরোনাম জানতে পারি একটু? যাহার চিন্তা করলে তোমার পারের চিন্তা থাকবে না, সেই চিন্তা করো এমন দিন ফিরে আর আসবে না। মানে ঘুরে ফিরে কথার সারমর্ম হচ্ছে স্রষ্টার কথা বলা। স্রষ্টাকে স্মরণ করা। গানে গানে স্মরণ করি তাহলে। সেটাই।
পাখি বাউলিয়ানা হিজল তামালে আমাদের এবারের শিল্পী, গান শুনবো তার কণ্ঠে। কেমন আছো পাখি? আমি ভীষণ ভালো আছি। বরাবরের মতো পছন্দের অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগাটা অনেক গুণে বেড়ে গেছে। পাখির কণ্ঠ পাখির মতোই, খুব সুন্দর গান করো তুমি। আজ আমাদেরকে কোন লোকসঙ্গীত পরিবেশন করে শোনাবে? শ্রদ্ধেয় মন্ত সরকারের খুবই জনপ্রিয় এবং চমৎকার একটি গান, আশা করে তোর দরবারে হাত তুলেছি। চলো শুনি। তুমি যদি না করো দয়া, দয়া কেমন করে প্রাণে বাঁচি, আশা করে তোর দরবারে হাত তুলেছি। আশা করে তোর দরবারে হাত তুলেছি। তুমি যদি না করো দয়া,
রেনু পারভিন আমাদের এবারের কণ্ঠশিল্পী, গান শুনবো তার কণ্ঠে, অবশ্যই সেটি লোকগান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল, পটুয়াখালী। আচ্ছা, সেখানে তো প্রচুর লোকগানের চর্চা হয়। জি জি। শুধুমাত্র বরিশালের মানুষই যে গান করেন তাই নয়, আমি যতদূর জানি যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পালা পর্বণে অনেক শিল্পী গিয়েও সেখানে প্রোগ্রাম করে জি, জি। থাকেন। তো লোকগান কেন ভালো লাগে, কারণটা কি? আমার বাবা একজন জারি গানের গায়ক ছিল। আমি জারি গান আচ্ছা। থেকে বাউল গানে আসছি। এখন আমি লোকগান করি, পালা গান, বাউল গান এগুলি আমি করি। বাহ, তাহলে মানে একেবারে পরিবারের মধ্যেই সেই গানের সান্নিধ্য জি জি একেবারে ভরপুর যাকে বলে। জি জি। আমার তো খুব ভালো লাগবে আপনার গান শুনে। কি গান শুনবো? আজকে শ্রদ্ধেয় পাগল বাচ্চু সাহেবের একটি গান আমি করব। ঠিক আছে, চলুন শুনি। আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো বন্ধু হইয়া চিরদাসী। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি, তোমার কাছে থাকবো বন্ধু হইয়া চিরদাসী। তুমি যে আমার বন্ধু, আমি যেন তোমার। তুমি যে আমার বন্ধু, আমি যেন তোমার। পায়ে ঠেলিয়া আমায় দূরে রেখো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না।
ভিতরে মানুষ তুমি আল্লাহ দয়েময় খালা কালা দম সূরাতে কোরআনে তাকায় মানুষের ভিতরে মানুষ তুমি আল্লাহ দয়েময় আত্মার আলিঙ্গন বন্ধু যার হয়েছে দর্শন আত্মার আলিঙ্গন বন্ধু যার হয়েছে দর্শন পাগল বাচ্চু এই নিবেদন দর্শন দেখাও না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না সেই সুদূর কুড়িগ্রাম থেকে আগত মোহাম্মদ এরশাদুল হক কণ্ঠশিল্পী এবারে গাইবেন হিজল তামালে লোকজ অঙ্গের গান। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। কুড়িগ্রামের মানুষ তো মানে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ওই অঞ্চলের মানুষ হলে একটুখানি ভাওয়াইয়া গানের প্রতি আমাদের আকর্ষণটা বেশি থাকে। ওরকম জি। কোনো গান কি শুনতে পারি আজকে আপনার কণ্ঠে? না, আজকে একটা আমি ভাওয়াইয়া গান গাবো। আচ্ছা। এটা গীতিকার রবীন্দ্র মিশ্র, গান করে এটা হচ্ছে বিয়ে সাজিলের হলাবেন। আচ্ছা ঠিক আছে, চলুন শুনি। বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি পর সাজিয়া মেলে আদিছি ট্যাং বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি পর সাজিয়া মেলে আদিছি ট্যাং হোলা ব্যাঙের বিয়াও হইবে টুরির বেটিক দিয়া রেহে টুরির বেটিক দিয়া আরে হোলা ব্যাঙের বিয়াও হইবে টুরির বেটিক দিয়া রেহে টুরির বেটিক দিয়া ওই রাতি সাহায্যে ফুটি তেল সেন্দুর পিন্দিয়া আরে বৈরাতি সাহায্যে ফুটি তেল সেন্দুর পিন্দিয়া খালে ও খালে ঝাপে বেড়ায় ঘটক চ্যাং বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি পরে সাজিয়া মেলে আদিছে ঠ্যাং আর যেটা ঘেগা হোলা ঘ্যাক ফুলিয়া কয় ও তাই ঘ্যাক ফুলিয়া কয় আরে কই আর যেটা ঘেগা হোলা ঘ্যাক ফুলিয়া কয় ও তাই ঘ্যাক ফুলিয়া কয় বিয়ার লগন যায় রে বয়া কোন বেলা কি হয় বিয়ার লগন যায় রে বয়া কোন বেলা কি হয় আন্দারিয়াদ বসেলি দিন কিসের কাউকে সাং বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি পরে সাজিয়া মেলে আদিছি ঠ্যাং বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি পরে সাজিয়া মেলে আদিছি ঠ্যাং
ঘর কোটোরা দিয়া পোতনা পায়া রেহে দিয়া পোতনা পায়া আরে পেট পাকুয়া ঘর কোটোরা দিয়া পোতনা পায়া রেহে দিয়া পোতনা পায়া পেটে পেটে গোসাগরি ঢোল হইতে বলিয়া পেটে পেটে গোসাগরি ঢোল হইতে ফুলিয়া ওরে কইনের বনার গাছুয়া ব্যাঙ্গের খালি থাং না থাং বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি বর্ষা দিয়া মেলে আজি বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি বর্ষা দিয়া মেলে আজি বিয়াই সাজিল রে হোলা ব্যাং হলদি মাখি বর্ষা দিয়া মেলে আজি কণ্ঠশিল্পী জেসমিন আক্তার আমাদের হিজল তমালের এবারের অতিথি। জেসমিন দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে শেরপুর। শেরপুরে। জি। আচ্ছা, ওখানে যদি আলাদা করে লোকগানের আসরের কথা বলি তাহলে কি ধরনের আসর বসে, কি ধরনের অনুষ্ঠান আসলে হয়? সেখানে সব ধরনের গানই চলে, যেমন আব্দুল করিম, সালাম সরকার, সকলেরই গান চলে। যেহেতু ময়মনসিংহ অঞ্চলের কাছাকাছি অধ্যুষিত এলাকা, ময়মনসিংহ হ্যাঁ। গীতিকার গানগুলো নিয়ে কোনো কাজ কি করা হয় সেখানে? হ্যাঁ, করা হচ্ছে। জি। চলুন আপনার গান শুনবে, এবারে কোন গান শোনাচ্ছে? আজকে যে গানটি গাইবো খুবই জনপ্রিয় একটি গান, সালাম সরকারের করছি, আশা করি ভালো লাগবে। চলুন শুনুন। সুখে থাকো সুখী হও করি কামনা, নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। সুখে থাকো সুখী হও, সুখে থাকো সুখী হও করি কামনা, নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি, সে আমার দিয়া গেল জন্মের মতো ফাঁকি। দেখিতে ঠিক তোমার মতো ছিল একটা পাখি, সে আমার দিয়া গেল জন্মের মতো ফাঁকি। সোনার জীবন কেমনে রাখি, সোনার জীবন কেমনে রাখি তা তো জানি না। নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না, বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমায় নিয়ে পাগল বেশে ঘুরবো নানান দেশ। এই জীবনের শুরু তুমি, তুমি আমার শেষ, তোমায় নিয়ে পাগল বেশে ঘুরবো নানান দেশ। সুখের
লোকসঙ্গীতের গান নিয়ে অনুষ্ঠান হিজল তামাল এবারে আমন্ত্রণ জানিয়েছে শিল্পী রাকা পপিকে। কেমন আছো রাকা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে। অনেক দিন ধরে গান করছো তুমি, সব ধরনের গান করো, ভার্সেটাইল সিঙ্গার, কিন্তু লোকগান তুমি খুব পছন্দ করো, একসময় বলেছিলে। সত্যি তাই, হ্যাঁ। গান শুনতেও পছন্দ করো, গাইতেও ভীষণ ভালোবাসো। একটু অন্যরকম কিছু শুনতে চাই। আজ একটি দেহতাত্ত্বিক একটি গান গাইবো, শ্রদ্ধেয় গফুর হালির কথা ও সুরে তোমার জীবন খাতায় লেখা আছে সুয়ামীর আদেশ, এই গানটি গাইবো। চলো শুনি।
নিজের দেশ নায়রে, নায়র হলো শেষ এবার, চলো নিজের দেশ নায়রে, নায়র হলো শেষ এবার, চলো নিজের দেশ। নদীমাতৃকেই বাংলাদেশ পদ্মা, মেঘনা, যমুনার কথা বলে, অববাহিকার কথা বলে, তিস্তার কথা বলে, বলে সেই ব্রহ্মপুত্রের কথা, যা হারিয়ে গেলেও তার বিচরণ এখনো আমাদের দেহের প্রতিটি শিরায়। আজকের মতো হিজল তমাল অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু তার রেশ যেন রয়ে যায় সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।